guys, good morning. Welcome to our channel and new vlog. এই আমার আর সৌভিকের এই টিউনিং এর ব্যাপারটা ভালো হয়েছে। যেদিনকে অফিসে আমি থাকি, যেদিনকে আমি যাইব থাকে, তো যাই হোক দুজনকে একাই থাকতে হয়, কারণ উইকেও 3 দিন যাচ্ছে, আমিও 3 দিন যাচ্ছি। আর কালকে রাতে আমাদের সাডেন প্ল্যান হয়েছে এই সপ্তাহে শনিবার তারাপীঠে পুজো দেওয়ার। অ্যাকচুয়ালি সাডেন প্ল্যান না, 8 মার্চ আমাদের যে পান্ডাটার থেকে আমরা পুজো দিই, সোনাল পান্ডা, সরি, আমরা যখন আগের বার গেছিলাম তখনই বলেছিল যে আমাদের 8 তারিখ পুজো আছে, মানে তার পালা আছে। তো আমরা ফাইনাল করেছিলাম যে যাব, কিন্তু টিকিট বুকিং সব কিছু এত লাস্ট মোমেন্টে হয়েছে, আমরা এসির টিকিট পাইনি, ফলে নন এসি রিজার্ভেশন করে নিয়েছি। এই সপ্তাহে শুক্রবার আমাদের 8:35 হাওড়া থেকে ট্রেন রামপুরহাট, যেটা গিয়ে পৌঁছাচ্ছে মোটামুটি 9টা সাড়ে 9টা, মানে ঢুকতে ঢুকতে আমাদের 10:30 বেজে যাবে। পরের দিন সকালবেলা আবার 12:10 কবিগুরু এক্সপ্রেস আছে, যেটা রামপুরহাট থেকে হাওড়া। তো মানে জাস্ট গিয়ে পুজো দিয়ে আবার ব্যাক করা, এরকমভাবেই প্ল্যান করেছি। তো যাই হোক, সাডেন প্ল্যান সবসময় ভালো হয়। চেয়েছিলাম যে 8 তারিখ যাতে আমরা পুজোটা দিতে পারি, পুজোটা দিতে পারছি এটাই অনেক। গিয়ে থাকাটা হয়তো হচ্ছে না, কারণ পরের দিন রোববার অনেকে ফিরতেই হবে, ওর একটা বিয়ে বাড়ি আছে। ইম্পর্টেন্ট হচ্ছে ফাইনাল ম্যাচ আছে, তো ওই দিনটা একদম মিস করা যাবে না। তো আমাদের যে কোনোভাবে শনিবার ফিরতেই হতো। তো যাই হোক, অনেক কিছু প্ল্যান করেছি, এবার দেখা যাক কীভাবে কি এক্সিকিউট হয় কি না হয়। তো চলো আজকে ফাইনালি দিনটা স্টার্ট করি। আর এই দিনটা আজকে খুব ভালো। আর এদিকে না একটা ব্যাপার হয়েছে, শীত তো পুরোপুরি চলে গেছে, গাছগুলোর অবস্থা খুবই খারাপ, শুকিয়ে গেছে। সব ঠিকঠাক করতে হবে গাছগুলো। এই যে গাঁদা গাছ একদমই মরে গেছে, এই গাছটাও মরে গেছে। আর ব্রেকফাস্ট একটু অন্যরকম বানাবো হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট। ফ্রিজে দুধ ছিল, এটাতে দুধ দেবো। এই যে এটা রয়েছে, এটা ক্রিম গুলো পড়েছে, আর এখানে দেবো হচ্ছে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। সামান্য বাটার দিয়ে নেবো। তোর কাছে এটা নতুন আইটেম, খাওয়াবো, খেয়ে দেখবি। দিয়ে দেবো। একটু ব্রাউনিশ হলে এটাকে একটু উল্টে দেবো, আর উপর দিয়ে দেবো মেপেল সিরাপ অল্প। খাকার দেখো কেসা হুয়া। তুই বল। ভালো হয়েছে। পর দুপুরবেলা আমরা বেরোচ্ছি, সৌভিকের অ্যাকচুয়ালি মাছ ভাজার অর্ডার দেওয়া ছিল উত্তম কাকুর কাছে, চিংড়ি মাছ। সেটা 2 দিন ধরে জাস্ট ফ্রিজেই পড়ে আছে, আমরা যাওয়ার সময়ই পাচ্ছি না। তো আজকে গিয়ে নিয়ে আসছি। আর ফেরার সময় আমাদের ফলও কিনতে হবে, আর কতগুলো জিনিস কেনারও আছে, ধূপ ধুনো, ঠাকুর তো অনেকদিন ধরে কিছু দিই না, কিছু কিনে তারপরে বল। কোনটা? এটা। হ্যাঁ বল, ঠিক বলেছিস। আর পাশেরটা কি মাছ? এটা কি মাছ? কোথায় রেখেছিস মালাগুলো? ওইখানে রোদে কেউ রাখে। কোথায় রেখেছিস? ওই যে পাশেরটা। অনেক কষ্ট করে ঘুরে ঠুরে মালা নিয়ে এসেছি, স্নান করে পরাবো। বেশি ইগো দেখাচ্ছিল একটা ফুলওয়ালা বল। হ্যাঁ, পূজা একদম পাত্তা দেয়, পূজার কাছে ইগোর একদম কোনো জায়গা নেই। যা তোমার থেকে নেবই না, তার জন্য আমি গোটা খড়দা করে। কতদিন পর সিংহাসনটা কি সুন্দর লাগছে, সব ঠাকুরকে মালা পরিয়েছি। আমি আরবান কোম্পানিটা বুক করেছি 2টোর সময়। এই যে ঘরের ফ্যানগুলো আছে সব গরমকাল শুরু হয়েছে, ফ্যান চলবে, ফ্যানগুলো ক্লিয়ার করার জন্য, মানে ক্লিন করার জন্য, আর বাথরুমটা পরিষ্কার করার জন্য। 2টো বাজে, এইমাত্র দাদাটা ফোন করে বললো দাদাটার গাড়ি খারাপ হয়ে গেছে, তা আসতে আধা ঘন্টা লাগবে, ততক্ষণ আমরা খেয়ে নিই। আজকে দুপুরের মেনুতে আছে সজনে ডাঁটার একটা তরকারি, এখানে আছে কচুর শাক,
আর এখানে আছে হচ্ছে আলু পটল। এই যে শুরু কর দিদি, আজকে প্রত্যেকটা আইটেমই ভালো করেছে। আপাতত এটা খেয়েছি। হ্যাঁ না, আলু পটলটাও খুব ভালো হয়েছে। এক যুগ পরে ফ্যান পরিষ্কার হচ্ছে অনি আমার, এক যুগ পর আমার ফ্যান পরিষ্কার হচ্ছে। লাস্ট কবে হয়েছে? আমি করিনি, মানে আমি যবে থেকে এ বাড়িতে এসেছি তবে থেকে তো হয়নি না। মাগো, ফ্যানের হাওয়ার স্পিড কমে গেছিল। হ্যাঁ এই যে ক্লিন হয়ে গেছে। আর আমি একটা জিনিস দেখাচ্ছি, স্পিডটা কতটা বেড়ে গেছে। দেখ, এইটা স্পিড, এইটাকে স্পিড বল। লিটারালি এই দুটো দিন, মানে দুটো দিন না, 5-6 দিন গরমে এই ঘরে টেকা যাচ্ছিল না, এত গরম লাগছিল। কি শান্ত। এটা আবার কি আওয়াজ দিচ্ছে? বেশি জোরে ঘুরছে তো, ওটা ইয়ে করছে, কাঁপছে। দাদাগুলো এই মাত্র গেল কাজ করে। আর ফ্যানগুলোর যে অবস্থা ছিল, আজকে ফ্যান পরিষ্কার হওয়াতে একটা মনে হচ্ছে আমার বড় একটা কাজ হয়েছে। তো যাই হোক, সাথে সাথে সুইগিতেও একটা অর্ডার ঢুকেছি, এগ চিকেন ম্যাগি ফ্রাইড, ওটা বানাবো। দে 96টা ম্যাগি থেকে একটা ম্যাগি বের করে দে। মানে ম্যাগি প্যাকিং চলছে, আর ডেলিভারি পার্টনার দেখাচ্ছে মোটামুটি 5-6 মিনিট দূরে আছে, তো চলে আসবে। তারপরে গিয়ে যেটা আমাকে করতে হবে, নিচের ফ্রিজ থেকে এই 4টে দুধের প্যাকেট উদ্ধার হয়েছে, এগুলো আমাকে জাল দিতে হবে। সৌভিক মনে হয় ভুলেই গেছিল নিচে আছে। 5টা 10 বাজে, এবার আমি আস্তে আস্তে রেডি হবো জিম যাওয়ার জন্য। আর অনি আজকে বেরোচ্ছে, কারণ পরশু যেহেতু আমাদের যাওয়া আছে, ও জামা কাপড় নেই, তো আজকের দিনটা আর কালকের দিনটা বাড়ি থাকবে, পরশু তারপরে আমাদের সাথে দাঁড়াবে। আর রোববারটা বিয়ে বাড়িটা দেখে নে। বিয়ে বাড়ি যেতে হয় ফাইনালের দিন, হয় না ওরম, সবাই থাকলেই জিতবে। কিছু একটা ভোগে চলে গেলে, সবাই থাকলে ঘরটা কেমন ভরা ভরা থাকে, আর সবাই চলে গেলে কেমন একটা লাগে। মানে এতদিন অনি শান্তনুদা মোটামুটি ছিলই, তো ভালো লাগছিল। এই অনি বেরিয়ে গেল না, আমি মানে সৌভিকও নেই, গোটা বাড়িতে কেমন একটা লাগছে। তো আমিও বেরিয়ে যাবো, গিয়ে জিমে গিয়ে কিছু একটা করে নেবো। বাট ঘরে একা একা একদম ভালো লাগে। আজকে জিম করে লিটারেলি টায়ার্ড হয়ে গেছি লেট করে। আর এই ফ্যানের আওয়াজের জন্য আমার যে ক্লিপগুলো হচ্ছে সেগুলোতে একটু নয়েজ আসছে। মানে এতদিন ফ্যানগুলো ঘুরতো না, কোনো নয়েজ আসছে না, এবার যেহেতু ঘুরছে তাই নয়েজ আসছে। যাই হোক, মা ওদিকে ফোন করেছিল আজকে। অ্যাকচুয়ালি ঠাকুমার ওই কি বললো, সামথিং কিছু দোষ পেয়েছে, তো ওই জন্য একটা অনুষ্ঠান ছিল দুপুরবেলা, তো আমরা তো যেতে পারিনি। মা প্রসাদ রেখেছে, ওই বাড়িতে যেতে হবে প্রসাদ আনতে। আর সৌভিক এলে তারপরে একটু বেরোবো। বড্ড বাড়িতে থাকতে না সাফোকেটিং লাগছে, ভালো লাগছে না। আগে আগে জিমে চলে গিয়ে কি লাভ হলো, ভাবলাম তাড়াতাড়ি চলে যাই, একটু বেশি জিম করে নেবো, ততক্ষণে সৌভিক চলে আসবে। সৌভিককে ফোন করলাম, বললো বেলঘড়ি এক্সপ্রেসের পরে ভয়ঙ্কর জ্যাম, ওর ফিরতে ফিরতে লেট হবে। সৌভিকের যা আসলে লেট হচ্ছে, আর আমার পেয়ে গেছে ভয়ঙ্কর খিদে। এই আগের দিন যে ফিশ টিক্কাটা করা হয়েছে, ওখানে 2 পিস ফ্রিজে ছিল, আমি এখন এটাই খাবো বিকেলবেলা। একটু শক্ত হয়ে গেছে মাইক্রোওয়েভ করে। আচ্ছা ছাড়ছি না, আচ্ছা যাবো। 8:05 আমি এতক্ষণে বাড়ি ঢুকলাম। মানে আজকে ওখান অফিস থেকে বেরিয়ে 5:47 শাটেল ধরেছি, 5:30টার সময় অফিস থেকে বেরিয়েছি, 5:47 শাটেল ধরে 2 ঘন্টার উপরে টাইম লাগলো। তার মধ্যে 1 ঘন্টা লেগেছে শুধু এয়ারপোর্ট আর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ক্রস করতে। মানে চিনার পার্ক থেকে জ্যাম শুরু হয়েছে, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে হাফ ওয়ে অব্দি এত জ্যাম আজকে। মানে আগের দিন এইটাতেই করে অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম, সেই জন্য আমি এটাই বুক করেছিলাম। বাট এই পরিমাণ জ্যাম থাকলে শাটেলে করেও আপ ডাউন সম্ভব না, কজ 2 ঘন্টা সকালবেলা যেতে, দেড় ঘন্টা না, সকালবেলা যাওয়ার সময় ফাঁকা থাকে, 1 ঘন্টা 10-15 মিনিটে পৌঁছে যাই, আসার সময় 2 ঘন্টার উপরে টাইম। এই 3-4 ঘন্টা যদি যাতায়াতের সময় যায়, মানে ব্যাপারটা খুব হেক্টিক হয়ে যাচ্ছে। আর আমাকে অফিস লোকেশনটাকে এমন কিছু করতে হবে, যদি মানে অন্য কিছু তো করতে পারবো না, শুধু ওই টেকনোপলিসেই একটা আছে যেটা আমার ট্রেন রুট দিয়ে পসিবল, তাহলে উল্টোডাঙাকে অটো ধরে ধরে যাতায়াতটা করে নিতে পারবো। বাট এটা টু মাচ হেক্টিক হয়ে যাচ্ছে আজকে, সমস্ত এনার্জি বসে বসে ড্রেন আউট হয়ে। ঘরে কিছু চেঞ্জেস দেখেছিস? কি দেখিসনি? গরমের মধ্যে বসে আছিস কেন? মালা পরিয়েছিস?
টিভি এখানেই ছিল, রাউটারও ওখানেই ছিল। এত জোরে ফ্যানের হাওয়া খাচ্ছিলি কালকে থেকে? ও আচ্ছা, আমি তো ফ্যান চালাইনি, কি করে দেখবো? তোর ফ্যানটা চালানোর পরে মনে হচ্ছে না। ফ্যান আর বাথরুম পরিষ্কার করে দিয়ে গেছে। এই বাড়িতে এলাম, দেখা করলাম, বেরিয়ে যাচ্ছি, ব্যাস। জাস্ট মুখ দেখাতে আসি আমরা। আর এদিকে কালকে বড় কাকি ফোন করেছিল, বড় কাকা বড় কাকি দুজনের সাথে কথা হচ্ছিল, বলেছিল অফিস থেকে ফিরে একবার দেখা করতে হলো, আসতে বাড়িতে কিছু একটা পুজো ছিল, ঠিক আছে। ঠাকুমার ওই নাম কীর্তন, ঠাকুমার নাম কীর্তন, ঠাকুমার ইয়ে হয়ে ঠাকুরের নাম কীর্তন। আর রসগোল্লা খাস না, একটু আগে একটা ছেলে ওকে আঙ্কেল ডেকেছে, ছেলেটাকে বলছে আমি আঙ্কেল। 10:40 হয়েছে, এই সবে খেতে বসেছি। আজকে রাত দুপুরে তো দিদি ওই রুটির মানে লেচি করে রেখে গেছিল, আজকে আর ওই রুটি করার ঝামেলা রাখলাম না, আমিও একটুখানি ভাত দিয়ে মাংস দিয়ে খেয়ে নেবো। রুটিটা আজকে না, তুই খা, আমার চুল অনেক ভালো, তোর টাক পড়ে গেছে। খুব গরম। আগে তো মানুষের সজনে খায় না, আগে আমি কচুর শাক খাবো। শাক আগে খায়, কচুর শাকটা ঠিক শাক শাক লাগে না, শাকই খা, খেয়ে দেখ। বাহ, দিদির লোকটা দেখেও খুশি হবে, সত্যিই ভালো বানিয়েছে। ঝোল উঠে গেল। আর এখানে হচ্ছে প্লেন আমার মাংস ভাত। ওই যে ওটা কোথায়? হ্যাঁ, এই যে এই ঝোলটা প্রপার মাংসের ভাতের জন্যই হয়েছে। হ্যাঁ, আমার আগে খেয়াল ছিল না। আজকে হচ্ছে প্রপার মাংস। সজনেটায় দুটো গন্ডগোল হয়েছে, একটা হচ্ছে দিদি কেন জানি না উচ্ছে দিয়ে দিয়েছিল, কপাল করে তেতো হয়নি, বেশি উচ্ছে দেয়, একটা মনে হয় পড়ে গেছে দিদির হাতে। ওই চচ্চড়ি টাইপের করতে বলেছিলাম শসে দিয়ে, শুক্তোর দিকে ঠেলে দিচ্ছিল, কপাল করে অতটা তেতো হয়নি, কিন্তু এটা হয়েছে সজনে ডাটাগুলো সজনে লাঠি হয়ে দুপুরবেলা আমি আর অনির্বাণ এতগুলো চিবিয়েছি, লোকটা নিলে লোকে ভর দিয়ে হেঁটে ফেলতে পারবে, এত শক্ত হয়ে গেছে, প্রচুর শক্ত হয়ে গেছে। আমি জেনারেলি প্রচন্ড ভাবে মানুষ আসি, বাট খুব কম ইভেন্ট আছে, তার মধ্যে আজকে একটা, যখন আমার মাংসটাকে অতিরিক্ত লাগছে, মানে এই মাংস মানে একটুখানি ভাত রেখেছিলাম, ভেবেছিলাম মাংস দিয়ে খাবো, এই যে একটুখানি, বাট আর ভাত নিলাম না। এই যে পটল চিংড়িটা এত সুন্দর হয়েছে আজকে, পটলগুলোও ভালো ছিল, রান্নাটাও সুন্দর হয়েছে, সেটা দিয়ে এত তৃপ্তি করে খেলাম। লাস্টে ওই আলুটা চিংড়িটা যখন খেলাম, তারপরে মাংসটা স্রেফ মুখটাকে নষ্ট করছে। আমি ওই জন্যই এই প্রথম আমার যেখানে আমার কাছে মাংস অতিরিক্ত, বাট ভালো খেলাম, মানে হ্যাঁ তৃপ্তি হয়েছে আজকে খেয়ে। এই যে যারা আগের দিন দেখেছিল আমি দুধ ফ্রিজে রাখছি, ফ্রিজে রাখলে এরকম মালাই হয়। এই মোটা মালাই পড়েছে রে, খুব অনেক মোটা পড়েছে রে, সিরিয়াসলি বাজে কথা বলে না কান্ট্রি ডিলাইট, প্রচুরে। আমাদের পয়সা দেয়নি, আমরা বলবো মোটা পড়েনি। না না, মোটা পড়েছে, মোটা পড়েছে। ক্রিমটা তো রাখলে ফ্রিজে রাখলে তো ক্রিম আলাদা হবে, এতটা ক্রিম পাবি না। ফ্রেশ ক্রিম কিনে আনবো, এনে মিশিয়ে দেবো, দাম বেশি, যা দাম নিচ্ছ ওই দামে ফ্রেশ ক্রিম এনে মিশিয়ে দিই। আমাকে পয়সা দেয় না, আমি বলবো না, ভালো কথা কিছুতেই বলবো না। সিরিয়াসলি ব্যাপারটা হচ্ছে, আমি এর আগে দুর্গাতে যখন কান্ট্রি ডিলাইটে দুধ দিয়েছি, আমি নর্মাল জাল দিতাম, রাখতাম, ফ্রিজে রাখার ব্যাপারটা করিনি, বাট ফ্রিজে রাখলে সত্যি অনেকটা ক্রিম আলাদা হয়ে যায়। কে বলছিস পারছিস না, ঘুম পাচ্ছে, ঘুমাতে যাচ্ছিস না? কি মিথ্যা কথা রে ভাই, ঘুম পাচ্ছে বলিস নি? কারণ ঘুম আমার পায় না, ওর পায় না, আমার পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম। তো আজকে ব্লগটা এখানেই এন্ড, দেখা হবে কালকে নতুন ব্লগে। টাটা।